আমরা যারা কুরবানি করি, কুরবানির ভাগ কয়টা করি? তিনটা না? কোরআনের আয়াতে, কোরআনের শরীফে এরকম প্রমাণ রয়েছে, দলিল রয়েছে সূরা হজ্জের মধ্যে 28 নম্বর আয়াতের শেষে অংশে, ফাকুলু মিনহা ওয়া আতিয়ামুল বাইসাল ফকির, নিজে খাবে, অসহায় দরিদ্র যারা তাদেরকে এটা খেতে দিবে। আর অন্য আয়াতে একটা এরকম দলিল আছে যে যারা তোমাদের কাছে চায় এবং যারা চায় না তাদেরকেও এর অংশ দেবে, অর্থাৎ কুরবানির গোশত দেবে। তাহলে এই দুই আয়াত এনারা তাহকিক করে মতামত ব্যক্ত করেছেন যে কুরবানির গোশত 3 ভাগ বন্টন করতে হবে। কয় ভাগ? অথচ অনেকে এই কথাটাকে হাস্যোজ্জ্বলভাবে উড়াইয়া দেয়, কয় যে এটা মোস্তাহাব, এটা না দিলে কি হবে, খেয়ে ফেললেই হবে। আপনি তো কুরবানি দিলেন, এর কি শিক্ষা আপনি পেলেন? আপনি নিজেই সবগুলো খেয়ে দেবেন, আত্মীয়দের হক আছে, তারপরে মিসকিন যারা তাদের হক আছে, আপনি তা না দিয়ে নিজে খাবেন, এটা আপনার কেমনে হবে? যেটা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, গোশত আপনি ফ্রিজে রাখতে পারবেন বা খেতে পারবেন, এটা জায়েজ আছে। বিশ্বনবী এক সময় সাহাবীদেরকে বললেন 3 দিনের বেশি গোশত রাখবে না। সেই বছর দুর্ভিক্ষ ছিল। পরবর্তীতে তিনি বলেছেন তোমরা জমা করে রাখতে পারবে, শুকিয়ে রাখতে পারো, পরবর্তীতে খাবে, অসুবিধা নেই। কিন্তু এমনটি যেন না হয় আপনি যেটা মিসকিনকে দিয়ে দিলেন সেটার থেকে যেন আপনাকে না খেতে হয়। কিন্তু আজকে দেখা যায় সমাজে প্রচলিত যেটা আমি দিয়ে আসি, যারা কুরবানি করেছেন ওটা আবার নিয়ে আসে, আছে না নাই? এটা নাকি সামাজিক একটা নীতি। কিসের সামাজিক নীতি? আপনি সামাজিক নীতি আগের থেকে প্রচলিত হয়ে আছে, সেটা সঠিক কি ব্যাঠিক আপনি সেটা প্রমাণ করতে হবে। অনেকে বলে রবিবারে বাঁশ কাটা যাবে না, যদি বাড়ির থেকে বেরে ঝাঁটা দেখে তাকে কুশাদ হয়ে যায়, বেজি দেখলে কুশাদ হয়ে যায়। এগুলো আপনি কই পাইছেন? এগুলো পূর্ব প্রজন্মের কথা, ধারণা প্রসূত কথা। অনুরূপভাবে আপনার এই কথাগুলোও ঠিক তাই। গাওয়ালি কিসের ভাগ? আপনি কুরবানি নিয়েছেন, আপনার কিসের গাওয়ালি ভাগ? এর একটা দৃষ্টান্ত দিয়ে আমি কথা শেষ করব। আপনি দেখবেন যদি কোনো জন্তু বা কোনো জীব কোনো কিছু খাইলো, খাওয়ার পর এটা উগলে দিল বা বমি করে দিল, পরবর্তীতে যদি এটা আবার তিনি খান, সেটা কেমন লাগবে? কথা কন, ভালো লাগবে না? এশিয়ার মানে বিরিয়ানির মতো খারাপ, অনেক খারাপ লাগে। কারণ তিনি নিজে বমি করেছেন, উগলে দিয়েছেন, আবার সেটা খাচ্ছেন। আপনার এই যে গোশতটা আপনি মিসকিনকে দিয়ে আসছেন, সেটা আবার গ্রহণ করতেছেন, এটাও অনুরূপ দৃষ্টান্ত। যেরকম ঠিক কিনা? যদিও মোস্তাহাব, অনেক ক্ষেত্রে মোস্তাহাবের দাম ফরজের চাইতে বেশি। যেরকম ঠিক কিনা? আপনি দেখেন আসর নামাজ পড়লেন অজু করে, এরপরে আপনার অজু মাগরিব পর্যন্ত আছে, এখন এসে আপনাকে অজু করা ফরজ। প্রত্যেক নামাজের শুরুতে অজু করা ফরজ, কিন্তু আপনার অজু ঠিক আছে, আপনার ধারণা, আপনার জানা মতে আপনার অজু আছে, এখন আপনি অজু না করেও নামাজ পড়তে পারবেন। এখানে এই ফরজের চাইতে এই মোস্তাহাবের দাম বেশি। যেরকম সুবহানাল্লাহ। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সুন্নতের চাইতে, ওয়াজিবের চাইতে সুন্নতের দাম বেশি। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া কি? জবাব দেওয়া ওয়াজিব। একটি সালাম দিলে 90টা নেকি পাবে, আর যারা জবাব দেবে তারা জবাব দেওয়া 10টা নেকি পাবে। তাহলে সুন্নতের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? যেরকম এই জন্য বেশি বেশি সালামের প্রচলন করব। প্রিয় ভাইয়েরা, এই জন্য এটা আমরা শিক্ষা নেব যে এই ভাগটা আমরা কখনোই নেব না। আমাদের কর্ণকহরে প্রবেশ করেছে আশা করি। যারা কুরবানি দেবেন এই ভাগটা কেউ নেবেন না। এটা মিসকিনের খাবার আর খাবেন না। আগেকার প্রথা বাদ দেন, একটু ভাবার চেষ্টা করুন, ব্রেনটাকে খাটান, মস্তিষ্ক আল্লাহ তাআলা দিয়েছেন, এটা একটু ব্যবহার করুন। প্রিয় ভাইরা, সর্বশেষ আরাফাত দিনের রোজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশা রাখি যারা আরাফাত দিনের রোজা রাখবে, পূর্বের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। যদি রাত্রে জাগরণ করেন, এক একটি লাইলাতুল কদরের সওয়াব তুল্য আপনার আমলনামায় লেখা হবে। যেরকম সুবহানাল্লাহ। একটা বিষয় শুনলে আশ্চর্য হবেন, সৌদি সরকার যুবরাজ উনি চিন্তা ভাবনা করেছিলেন এই জমজমের পানি উনি নিজের বাড়িতে ব্যবহার করবেন। কিন্তু যখন এক কর্মচারী, বাংলাদেশের ভাই, উনি সব কথাগুলো ইন্টারনেটে প্রকাশ করেছেন, যখন পাইপিং কাজ সব শেষ হয়েছে, এখন সাপ্লাই দেবে। সাপ্লাই দেওয়ার পর ওই পাইপিং দিয়ে যেটা যুবরাজের বাড়িতে পানি নিয়ে যাওয়া হয়েছে, এই পানি আর সাপ্লাই হচ্ছে না, পানি সাপ্লাই হচ্ছে না। সব জায়গাতে যাচ্ছে
মদিনাতে যাচ্ছি। হে পিতা, আপনি যা স্বপ্নে দেখেছেন বাস্তবে পরিণত করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমাকে ধৈর্যশীল পাবেন এমন কথা বলেন নাই। পৃথিবীতে যত ধৈর্যশীলের পরিচয় দিয়েছেন নেককারের মুমিন মুমিনাতরা, তাদের মধ্যে আমাকেও একজন পাবেন। জোরে কোন আল্লাহু আকবার। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান এবার জবে করার জন্য উদ্যত হলেন। উভয় যখন জবে করার কাজে ব্যস্ত হলেন, উদ্যত হতেছেন, এমন সময় আল্লাহ তাআলা বলতেছেন, হে ইব্রাহিম, আপনি সত্য বাস্তবায়িত হয়েছে স্বপ্ন। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি অনুরূপভাবে সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। জোরে কোন আল্লাহু আকবার। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল একটা পরীক্ষা। জোরে বড় পরীক্ষা, জোরে বলেন ছোট পরীক্ষা না বড় পরীক্ষা? বিশাল পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর এই ইসমাইলের পরিবর্তে আমি একটা বিশাল জন্তু কুরবানি করে দিলাম। আল্লাহু আকবার। কাযালিকা নাজিল মুহসিনিন, সৎকর্মশীলদের এইরকম প্রতিদান। কাজ আল্লাহর কাছে পছন্দের কাজ হচ্ছে পশুর থেকে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শা'রিহা ওয়া আজলাফিহা, কিয়ামতের দিন এই পশুর শিং এবং লোম অর্থাৎ পশম আর খুর নিয়ে এই জন্তু উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ফাতিবু বিহা, আর তোমরা সন্তুষ্ট চিত্রে কুরবানি করে থাকো। আর এই রক্ত, পশুর রক্ত জমিনে পতিত হওয়ার আগেই আল্লাহ তাআলার দরবারে কুরবানি কবুল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ নবীর কাছে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন করব? কুরবানির হাকিকত কি? আল্লাহর নবী বললেন, কুরবানির হাকিকত হচ্ছে এটা সুন্নতে ইব্রাহিম আবিকুম ইব্রাহিম, এটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবীরা বললেন, আমাদের লাভ কি? বিশ্বনবী বললেন, এর প্রতিটা পশমের সওয়াব রয়েছেন। লিকুল্লি শাআরাতিন হাসানাতু, প্রতিটা পশমে নেকি রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আপনি পশম গুনে শেষ করতে পারবেন? পারবেন। অসংখ্য, প্রতিটা বছরে আল্লাহ তাআলা সওয়াব দিয়েছেন। কত দিয়েছেন আল্লাহ তাআলাই ভালো জানেন। অনেকে আবার আছে যে কুরবানির হাটের খাজনা পর্যন্ত দেয় না, আছে না নাই? এমন ধোঁকাবাজ প্রতারক আছে নাই? কুরবানি হবে না এটা আমি বলবো না, কিন্তু আপনি যে ধোঁকা দিলেন, প্রতারণা করলেন, এর ব্যাপারে আপনাকে গুনাহগার হতে, কঠিন গুনাহগার হতে হবে। আপনার এই হাটটা ডেকে নিয়েছে, এটাই হোক আর যেখানেই হোক, হাতটা ডেকে নেয় লক্ষ লক্ষ টাকা নিয়ে, আপনি ওই গারস্থর সাথে শাল দিয়ে গরুটাকে চোরাভাবে পার করে নিয়ে এসে আপনি সাপের 300 টাকা বা 200 টাকা দিলেন না, এটা কেমন মানবতার কাজ? জোরে বলেন ঠিক কিনা?